এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গড়বেতায় সেখানে ধুন্ধুমার কাণ্ড। মাথা ফেটেছে বিজেপি প্রার্থী প্রণত টুডুর। তার মাথা ফেটে গিয়েছে, মাথা ফেটেছে সিআরপিএফ এর জওয়ানেরও। গড়বেতার ধুন্ধুমার পরিস্থিতি, দেখবো সেই ছবি। আস্তে 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 অনির্বাণ দা, কোন হ্যালো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গড়বেতার ছবি। গড়বেতায় ধুন্ধুমার পরিস্থিতি, মাথা ফেটেছে বিজেপি প্রার্থী প্রণত টুডুর, মাথা ফেটেছে সিআইএসএফ এর জওয়ানেরও। আস্তে 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 অনির্বাণ দা, কোন ধুন্ধুমার পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছেন। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সেখানে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায় রয়েছেন। প্রসূন, ঠিক কি ঘটেছে, কারা এই ঘটনা ঘটাচ্ছে, কি জানতে পারছো এই মুহূর্তে, কি খবর রয়েছে তোমার কাছে? ঝাড়গ্রাম বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতার বিধানসভা এলাকার মংলা পোতা দিয়ে যখন তার কনভয় পেরিয়ে যাচ্ছিল, সেই সময় এক দল দুষ্কৃতী হামলা করেছে বলে জানা যাচ্ছে। তো আমরা এই ব্যাপারে তৃণমূল বিধায়িকা উত্তরা সিং হাজরার সঙ্গে কথা বললে উনি যেটা বলছেন যে এটা আমাদের কেউ করেনি, সংখ্যালঘু মায়েদের উপরে কেন্দ্রীয় বাহিনী। প্রসূন, তুমি বলছো একদল দুষ্কৃতী হামলা চালায়, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, বিধায়িকা যেটা করেছে যে একদমই করেননি, যে আমাদের দলের কেউ করেনি, আমাদের দলের সঙ্গে তারা কেউ যুক্ত নয়। আমরা খবর পাচ্ছি প্রণত টুডু, যিনি ঝাড়গ্রামের প্রার্থী, তার মাথা ফেটে গিয়েছে। এখন তিনি কেমন রয়েছেন? এখন তিনি গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ওই কেন্দ্রীয় এক জওয়ানও অসুস্থ হয়ে পড়েছেন। তো দুজনের চিকিৎসা চলছে গড়বেতা গ্রামীণ হাসপাতালে। কেন এই হামলা চললো বলে জানতে পারছো? আমরা যেটা দেখতে পাচ্ছি, জেলা জুড়ে একটা বিরোধীদের উপরে বিভিন্ন জায়গাতে আক্রমণ একটা চলছেই। তো সেই প্রসূন শুনতে পাচ্ছ? প্রসূন, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রসূন, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ প্রসূন, এখন কি পরিস্থিতি সেখানকার? এখন পরিস্থিতি সেখানে বিশাল সেনাবাহিনী জওয়ানেরা উপস্থিত হয়েছে এবং গড়বেতা গ্রামীণ হাসপাতালে প্রণত টুডু ও পাশাপাশি একটা সিআরপিএফ জওয়ানের চিকিৎসা চলছে। এলাকা থমথম পরিবেশ। তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন, তার কোনো বক্তব্য পাওয়া গেছে এ ব্যাপারে? না, এখন অব্দি কালীপদ সোরেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গড়বেতা মংলাপোতা অঞ্চলের যে গড়বেতার বিধায়িকা উত্তরা সিং হাজরা, তার প্রতিক্রিয়া পাওয়া গেছে। তো তিনি যেটা বলেছেন যে এই ঘটনার সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নেই। প্রণত টুডু ওই গড়বেতার মংলাপোতায় তিনি ওখানে গিয়েছিলেন কি করতে? উনি কি বুথে যাচ্ছিলেন? হ্যাঁ, উনি প্রত্যেকটা বুথ ভিজিট করছে। ওনার লোকসভারই আন্ডারে এই গড়বেতা বিধানসভাটি, সেই জন্য ওই বিধানসভার উপর দিয়ে কনভয় যাওয়ার সময় এই ধরনের হামলা বলে জানা গেছে। বেশ প্রসূন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী সময় তোমার সাথে কথা হবে। নিঃসন্দেহে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, গড়বেতায় মংলাপোতায় সেখানে যাচ্ছিলেন বিজেপির প্রার্থী, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, এবং তার উপরে হামলার ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল কংগ্রেস এই হামলার দায় নিতে অস্বীকার করেছে। তারা প্রণত টুডু, তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেছেন। সিআইএসএফ জওয়ান তিনিও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তারও মাথা ফেটেছে। গড়বেতায় মংলাপোতায় ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সিআরপিএফ সেখানে নামানো হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই। ইন্দ্রাণী রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে। ইন্দ্রাণী, কি পরিস্থিতি এখন সেখানকার?
দেখো ঋষিকেশ, যে বিষয়টা জানাবো, আমরা যদি গড়বেতার দিকে নজর রাখি, গড়বেতাতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে গিয়েছে। গড়বেতাতে বিজেপি প্রার্থী প্রণত টুডু তিনি যখন যাচ্ছিলেন বুথ পরিদর্শনে, সেখানকার বিভিন্ন বুথ পরিদর্শন তিনি সকাল থেকে শুরু করেছেন এবং যেটা দেখা যায় যে গড়বেতাতে সেখানে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি রীতিমতো চড়াও হয় সেখানকার স্থানীয় বাসিন্দারা বলে তিনি দাবি করছেন এবং এই অভিযোগ তৃণমূলের দিকে করছেন বিজেপি প্রার্থী। তার মাথা ফাটে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এবং বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে থামিয়ে দেওয়া হয় প্রথমে, তারপরে কিন্তু গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি, রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। গোটা এলাকা জুড়ে সিআরপিএফ নামানো হয়, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু সেভাবে স্বাভাবিক হয়নি ঋষিকেশ বলেই জানতে পারা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী, বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং ভিড়, সেখানে প্রচুর ভিড় এবং জমায়েত দেখতে পাওয়া যায়। তাদেরকে সরানোর জন্য লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ ফোর্স। সেক্ষেত্রে এখনো পরিস্থিতি কিন্তু সেভাবে স্বাভাবিক হয়নি এবং বিজেপি প্রার্থী তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে যারা রয়েছেন, যারা জখম হয়েছেন, তাদের প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তার গাড়িতে রীতিমতো আঘাত করা হয়, তার গাড়ি থামিয়ে দেওয়া হয়, তার গাড়ি ঘিরে প্রথমে বিক্ষোভ শুরু হয়, তারপরে প্রচুর মানুষ তারা চলে আসেন সামনে, তারা জমায়েত করেন এবং সেই জমায়েত সরানোর জন্য যখন পুলিশ যায়, রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়। গড়বেতাতে আমরা দেখি এই ঘটনা, আমরা সকাল থেকে যে ছবি জঙ্গলমহলে উঠে আসছিল, যে ঝাড়গ্রাম যে ছবি ছিল, সেখানে কিন্তু ঋষিকেশ সেভাবে কোনো যে অশান্তির খবর সেটা পাওয়া যায়নি। তবে বিজেপি প্রার্থী তিনি যখন বিভিন্ন বুথে যাচ্ছিলেন, কিছুটা বিক্ষোভের মুখোমুখি হচ্ছিলেন, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তবে সেভাবে কিন্তু যে উত্তেজনার ছবি সেটা আসছিল না। যদিও আমরা অন্যান্য জায়গায় দেখি সেখানে আরো বেশি বিক্ষোভ হচ্ছে, তবে শান্তিপূর্ণ নির্বাচন চলছিল ঝাড়গ্রাম জুড়ে। তবে গড়বেতাতে এই মুহূর্তে রীতিমতো যে ধুন্ধুমার পরিস্থিতি বাধে, রণক্ষেত্র বাধে রীতিমতো বলা যেতে পারে, যে তারপরে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। বিজেপি প্রার্থী তিনি সকাল থেকে বেরিয়েছেন বুথ পরিদর্শনে, তারপরে বুথ পরিদর্শনের সময় কিন্তু এ ধরনের ঘটনা বাধাপ্রাপ্ত হন এবং তারপরে কিন্তু সেই বাধা ইন্দ্রাণী, তিনি প্রণত কাটাতে টুডুর চান। সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? না দেখো, তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি জখম হয়েছেন, তবে তার সঙ্গে যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং তার সাথে ইতিমধ্যে কিন্তু কথা বলা সম্ভব হয়নি। আমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমরা জানতে চাইবো যে তিনি, তার বক্তব্য কি রয়েছে, তিনি কি দাবি করছেন। ঋষিকেশ, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, যেটা তৃণমূল প্রার্থী, তাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, যে তিনি বলেছিলেন প্রথমে যে এখানে বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপি কিন্তু সেভাবে শক্তিশালী নয়, সেটা তিনি যখন বুথ পরিদর্শন শুরু করেছিলেন এটাই বলেছিলেন। তবে কালীপদ সরেন তিনি বলছেন যে এই ঘটনা তার কাছে এসেছে, তিনি জানেন এবং তিনি যে তৃণমূলের দিকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু তিনি সম্পূর্ণ অস্বীকার করে দিয়েছেন। বেশ ইন্দ্রাণী, তুমি থাকো সেখানে, অনেক নিঃসন্দেহে পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জির সঙ্গে। আমি